প্রাচীনকালে যদি আপনার কাছে একটি ট্যাঙ্ক থাকতো তাহলে কি হতো? প্রথম দিন প্রাচীন বাংলার খেরে ট্যাঙ্ক নিয়ে আপনি এগোচ্ছেন। কৃষকেরা এটাকে দানব ভেবে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আপনি রাজপ্রাসাদের সামনে পৌঁছান। সৈন্যরা তীর তুললেও ট্যাঙ্ক দেখে ভয় থেমে যায়। রাজা ভয় পেয়ে বন্ধুত্বের প্রস্তাব দেন এবং অর্ধেক সাম্রাজ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন। দ্বিতীয় দিন অর্ধেক রাজ্য পেয়ে আপনি আরামে আছেন। হঠাৎ এক দূত এসে খবর দেয় স্বর্ণমুদ্রা ঠিক সময়ে পরিশোধ না করলে পাশের রাজ্য আক্রমণ করবে। রাজা ভয়ে চিন্তিত হয়ে পড়েন। তৃতীয় দিন রাজা আপনার মতো ট্যাঙ্ক বানাতে রাজ্যের বড় বড় শিল্পী ও কামারদের কাজে লাগান, কিন্তু শত চেষ্টা করেও তারা কিছুই বানাতে পারে না। আপনি শুধু হাসলেন। এই যুগে ট্যাঙ্ক তো দূরের কথা, চাকাও হবে না। চতুর্থ দিন আপনি রাজা ও রাজকুমারীকে ট্যাঙ্কে তুলে খোলা মাঠে নিয়ে মিসাইল ছুড়ে শক্তি দেখান। বিশাল বিস্ফোরণ দেখে তারা অবাক হয়ে যায়। পঞ্চম দিন গুপ্তচর রাজার দরবারে এসে খবর দেয় পাশের সাম্রাজ্য 24 ঘন্টার মধ্যে আক্রমণ করবে। এই কথা শুনে রাজা ভয় পেয়ে যায়। রাজা আপনার কাছে সাহায্য চান এত বিশাল রাজ্য হারাতে। ষষ্ঠ দিন আপনি যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক নিয়ে এগোচ্ছেন। সামনে থেকে হাজার হাজার সৈন্য এগিয়ে আসে। আপনি মিসাইল ছুড়তেই বিশাল বিস্ফোরণ হয় আর সৈন্যরা ভয়ে পালাতে শুরু করে। সপ্তম দিন এই জয়ের পর রাজা রাজকুমারীর সাথে আপনার বিয়ে ঠিক করেন। বিয়ের সময় রাজা সবার সামনে শক্তি দেখাতে বলে, কিন্তু শক্তি দেখাতে গিয়ে বোঝেন আপনার মিসাইল শেষ। সত্য জানার পর রাজা বিয়ে থামিয়ে দেন। হাজার হাজার লোক ওখান থেকে চলে যায়। তখন আপনি স্যাড সং লাগিয়ে মনে মনে ভাবেন ভালো সময়ে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে কেউ থাকে।